সব ধর্মে মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে বাংলাদেশের। কিন্তু হঠাৎ করে কিছু উগ্রপন্থী ইসলামের নামে একের পর এক মুক্তচিন্তার লেখক, ব্লগারদের পরিকল্পিতভাবে হত্যা করছে। এমনকি হত্যার পরপর এর দায়ও স্বীকার করছে তারা। গত প্রায় ৬ মাসে তারা ৪ জন লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগারকে নৃশংসভাবে খুন করেছে। তাদের মধ্যে চাঞ্চল্যকর অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বাবা শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায় মনে করেন, এভাবে একের পর এক ব্লগার হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের দেশটাকে একটা নৈরাজ্যপূর্ণ দেশে পরিণত করতে চাচ্ছে। এই নৈরাজ্যপূর্ণ দেশ করে ইসলামের কোনো লাভ হবে না। আমি যদি ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকেও দেখি যে তুমি যদি একটা সত্যিকার অর্থে ইসলামিক স্টেট করতে চাও, সেটা এই পথ নয়। তুমি এই জঙ্গি ব্লগার মেরে ইসলাম কায়েম করা যায় না। ইসলাম কায়েম করতে হলে ন্যায়ের পথে, সত্যের পথে, এবং এটা প্রচারের মাধ্যমে করতে হবে। বিপথগামী কিছু যুবক অর্থের লোভে এমন হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে বলে মনে করেন তিনি। বিপথগামী যুবক, এদেরকে পয়সা দিয়ে লোভ দেখায়, হয়তো অনেক সময় ব্রেইন ওয়াশ করায় যে একজন নাস্তিককে হত্যা করলে তোমার বেহেশত তোমার জন্য বাধা। সেখানে বেহেশতের যে ছবি আছে, সেই ছবি হুর পাবে, কি বলে, মদ পাবে, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে যদি ওদেরকে ব্রেইন ওয়াশ করে থাকে, তো এটা তো যারা নেতা তাদের তো একটা ভুল মেসেজ দিচ্ছে। ইসলামের যে প্রকৃত মেসেজ তার থেকে তো বাইরে। ইসলাম তো কখনো বলে নাই, আমি যতটুকু ইসলাম পড়েছি, ইসলাম তো কখনো বলে নেই যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য কোনো ব্যক্তিকে হত্যা করতে হবে। ধর্মনিরপেক্ষ বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়, বরং ন্যায় ও সত্যের পথে থেকে নিজ নিজ ধর্ম প্রচারের পরামর্শ তার। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেটা ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, এবং সব ধর্মের মানুষ এখানে শান্তিতে বসবাস করতে পারবে, এবং সেই সুযোগ রয়েছে সকলেরই। শাহাবুদ্দিন মাহতাব, দেশ টিভি, ঢাকা।